বাজার থেকে দেখুন কি সুন্দর কাঁচা কুমড়ো নিয়ে এসেছি, একদম তাজা। এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বাজার থেকে কুমড়ো নিয়ে এসেছি আর এই চিংড়ি নিয়ে এসেছি। এই চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব, দারুণ খেতে হয়। এবার চিংড়িগুলো কেটে পরিষ্কার করে নেব। চিংড়িগুলো পরিষ্কার করে নেব, কেটে ধুয়ে হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে এসছে, ভেজে নেব। আর এদিকে কুমড়োগুলো এমনি করে কেটে নিয়েছি আর আলুগুলো গোটা গোটা করে কেটে নিয়েছি। এই যে হবে কুমড়ো চিংড়ি ঝোল। চিংড়ি ভাজা হয়ে গেছে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। একবারে নুন দিয়ে দিলাম, এর ভিতরে কুমড়ো দেবো। আবার একটু ভাজা হলে আলুটা একটু গললে কুমড়ো দেবো, না কাঁচা কুমড়ো তো ফট করে গলে যাবে। আলুটা একটু গলে, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কুমড়ো দিয়ে দেব। কাঁচা কুমড়ো তো তাড়াতাড়ি গলে যাবে, তাই একটু দেরি করে দিলাম। সামান্য আগে নুন দেওয়া ছিল, তাই সামান্য নুন দিলাম, সামান্য হলুদ দিলাম, 1 চা চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আর যেটা মেইন হচ্ছে জিরে, কাঁচা জিরের গুঁড়ো বেটে দিলে খুব ভালো লাগে, কিন্তু গুঁড়োই দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে জল দিয়ে দেবো। এদিকে ভেজে নিয়েছি, অনেকটা লাল লাল হয়ে এসছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। জলটা শুকিয়ে গেলে মাছ দিয়ে, দেখুন তরকারিটা ফুটছে, প্রায় হয়ে এসছে। এবার চিংড়িগুলো দেব। একটু গললে, ঝোলটা একটু গাঢ় হলে আমি নামিয়ে নেব। ভালো হয়ে এসছে কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। এবার নামিয়ে দেবো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, পারলে একটা শেয়ার করে দেবেন।